হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এটি হলো আমার বাইক ক্লাসিক 350 রিবন্ড। এই বাইকটি নিয়ে আমরা আজকে একটি ট্যুরে যেতে চলেছি বা বাইক ট্রিপ করতে চলেছি। তো এই বাইকটির মধ্যে একটু মডিফিকেশান করালাম, সেটি নিজেই করেছি। সেটি হচ্ছে এই লাগেজ ক্যারিয়ারটি আমি নিজে লাগিয়েছি। বিভিন্ন লাগেজ নিয়ে যেতে প্রচণ্ড সুবিধা হয় এবং পিছনে একটি আমার ইউটিউব চ্যানেলের লোগো লাগিয়েছি। এর সঙ্গে বাইকে একটি মোবাইল হোল্ডার লাগিয়েছি এবং দুইটি ফগ লাইট এবং দুইটি হর্নও লাগিয়েছি, কারণ লং ট্যুরে গেলে বাইকের বা লং রাইডে গেলে তোমার ফগ লাইট তো প্রয়োজন পড়েই, প্লাস তার সঙ্গে হর্নটাও খুব প্রয়োজন পড়ে, কারণ জোরে বাইক চললে হর্ন স্লো হলে হর্ন মারলে সামনের ব্যক্তি আওয়াজ শুনতে পায় না, যার জন্য দুটি হর্নও লাগিয়েছি। আমি এবং আমার ওয়াইফ দুইজনেই প্রচণ্ড খুশি, কারণ আমরা এই বাইকটি নিয়ে বারাসাত টু দার্জিলিং একটি লং ট্রিপ করতে চলেছি। গুড মর্নিং ফ্রেন্ডস, ফাইনালি আমরা দুইজনে রেডি হয়ে বেরিয়ে এলাম। এবারে আমরা বেরিয়ে পড়বো আমাদের ফার্স্ট লং বাইক রাইড ট্রিপে। তো এই ট্রিপটি হতে চলেছে বারাসাত টু দার্জিলিং। তো ফাইনালি আমরা রেডি, আমরা হেলমেট পরবো এবং বেরিয়ে পড়বো। এটি আমার প্রথম বাইক রাইড ট্রিপ, যার জন্য আমি লাগেজ খুব একটা ভালো বাঁধতে পারি না, আপনারা তার ডেমো দেখতেই পাচ্ছেন। কোনো রকম আমি এটা বেঁধে নিয়েছি। তো ফাইনালি আমরা এবারে বেরিয়ে পড়বো। লেটস গো। ফার্স্ট মর্নিংয়ে বাইক চালানোর একটি আলাদাই মজা। তো যাই হোক, আমি গতকাল রাত্রে লাগেজ ক্যারিয়ারটি সেট করতে গিয়ে অনেক রাত হয়ে গেছিলো, যার জন্য পেট্রোল ভরতে পারিনি। তো ফাইনালি আমরা চলে এলাম পেট্রোল পাম্পে। এবারে আমরা পেট্রোল ফুল ট্যাঙ্ক করে নেব, নিয়ে এখান থেকে আমরা বেরিয়ে পড়বো। ফার্স্ট এখান থেকে বারাসাত থেকে NH34 বা NH12 ধরে সিধা চলে যাব শিলিগুড়ির রাস্তা তেমন একটা জটিল নয়, এটা একদম সিধা রাস্তা বারাসাত থেকে একদম পুরো স্ট্রেট। ফাইনালি আমার বাড়ি থেকে শিলিগুড়ির ডিস্টেন্স হচ্ছে 600 কিলোমিটার এবং শিলিগুড়ি থেকে দার্জিলিং ডিস্টেন্স হচ্ছে 66 কিলোমিটার। তো আজকে আমরা দুইজনে একসঙ্গে বারাসাত থেকে শিলিগুড়ি কভার করব। এটা অনেকটা লং রুট, তো একটু আমরা ভয় করছি, কিন্তু এটি আমাদের ফার্স্ট এত লং রুট রাইড হতে চলেছে। আমরা দুজনে প্রচণ্ড এক্সাইটেড। আমরা দুজন যেহেতু সকাল সকাল বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, তার জন্য আমরা দুজনে কেউই ব্রেকফাস্ট করিনি। এর জন্যে ফাইনালি আমরা এখান থেকে কৃষ্ণনগর পৌঁছাবো এবং তারপরেই আমরা দুজনে একসঙ্গে ব্রেকফাস্ট করবো বলে ডিসাইড করেছি। দেখতে দেখতে চলে এলাম বারাসাত ফ্লাইওভারটা ক্রস করেই আমরা ধরে নেব NH34, যেটি ডান সাইডে সিধা কৃষ্ণনগরের দিকে চলে যাচ্ছে। কিছু সময় রাইড করার পরে ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমডাঙ্গা, এবং আমডাঙ্গাটা ক্রস করার পরে আমি দাঁড়িয়ে গেছি, কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা। আমি তো হাতে হ্যান্ড গ্লাভস পরে আসিনি, যার জন্য আমি হ্যান্ড গ্লাভস পরার জন্য দাঁড়িয়ে গেছি। এবং মাঠের সাইডে দেখতেই পাচ্ছেন পুরো সাদা হয়ে আছে, কুয়াশাতে কিছু দেখাই যাচ্ছে না, রাস্তাতেও খুব একটা ভিজিবিলিটি নেই। লাস্টে আমি ফগ লাইট অন করে নিলাম, যাতে আমি একটু দেখতে পাই। রোডে খুব একটা স্পিডে যেতেই পারছি না এবং এমার্জেন্সি সিগন্যালও আমি অন করে দিয়েছি। আমি ভেবে উঠতে পারিনি এখানে এত বেশি কুয়াশা হবে। বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন তো কুয়াশা ছিলই না বললে চলে, এবং বারাসাতেও তো কোনো কুয়াশা ছিল না, কিন্তু যখনই আমি আমডাঙ্গাটা ক্রস করলাম প্রচণ্ড কুয়াশা, আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড কুয়াশা। সামনে থেকে গাড়ি আসলে বোঝাই যাচ্ছে না, এবং সামনের গাড়িও তাদের ফগ লাইট অন রেখেছে এবং আমিও তো ফগ লাইট অন করেই রাইড করছি। কৃষ্ণনগর ক্রস করার পরে আমরা এই ছোট্ট মতো ঢাবাটিতে দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য। এই জায়গাটি খুবই সুন্দর লাগছিল দেখতে, এবং এখন প্রায় 11টা বেজে গেছে। এবারে অল্প অল্প একটু রৌদ্র বেরিয়েছে, যার জন্যে কুয়াশাটা নেই।
আমি ফারাক্কা রায়গঞ্জ এই টোল ট্যাক্সটি ক্রস করব তখন দেখলাম সামনের একজন সিভিক ভলেন্টিয়ার আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে। তারপরে দেখলাম না, ও আমার দিকে এগিয়ে আসছে না, ও রোড ক্রস করছে। তো একটু ভয় পেয়ে গেলাম যে কী ব্যাপার, আমাকে দাঁড় করাবে, কী কারণে দাঁড় করাবে, এখন কৈফিয়ত করবে, কে জবাব দেবে, এই ভেবে একটু ভয় পেয়ে গেছিলাম। তো ফাইনালি ওখান থেকে আমরা বেরিয়ে এসে ফারাক্কা রায়গঞ্জ টোল ট্যাক্সটি ক্রস করে আমরা এই হোটেলটিতে দাঁড়িয়েছিলাম দুপুরের লাঞ্চ করার জন্য। হোটেলটি খুব সুন্দর ছিল, নিট অ্যান্ড ক্লিন, আপনারা দেখবেন। অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশানে হোটেলের লোকেশনটি শেয়ার করা থাকবে। আমি এখানে বাইকটিকে পার্ক করেছি। মাঝখানে আমার লাগেজটি একবার খুলে গেছিলো। আমি প্রথমে বলেছিলাম আমি খুব একটা ভালো লাগেজ বাঁধতে পারি না, তারপরে ফের আমি কোনো রকমে ওটাকে বেঁধে ঠিক করে নিয়েছি। ভিতরে ম্যাডাম বসে আছেন, আমি একটু বাইরে এসেছিলাম, প্রচণ্ড গরম লাগছিল যেহেতু রৌদ্র উঠে এসছে। রাইড করলে ঠান্ডা লাগছে, কিন্তু যখনই নর্মালি কোথাও দাঁড়িয়ে আছি না, প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড। আর এই হোটেলটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এটি ব্লিং কাউন্টার ছিল, আর ভিতরেও কিছু সিটিং এরিয়া আছে, বাইরেও কিছু আছে। ম্যাডাম এখানে বসে আছেন। আমরা লাঞ্চে ভেজ থালি অর্ডার করলাম, যেটি চলেও এসছে, এবং আসার সঙ্গে সঙ্গে ম্যাডাম খেতেও স্টার্ট করেছেন, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে ম্যাডামের, ননস্টপ রাইড করেছি যার জন্যে। তো এটি ছিল ভেজ থালি। এখানে কি কি আছে ম্যাডাম আপনাদেরকে জানিয়ে দিচ্ছে। এখানে ছিল হচ্ছে প্রথমে আলু ভাজা, পেঁয়াজকালি ভাজা, বেগুন ভাজা, মূলো ভাজা, আর ছিল পালং শাক, তার সঙ্গে ছিল পাঁপড়, ডাল, আর ওখানে ছিল মিক্স সবজি। তো আইটেমে ছিল এত কিছু। ফাইনালি আমার লাঞ্চ কমপ্লিট। ম্যাডাম এখনও খাচ্ছেন আস্তে আস্তে বসে বসে, বলছে আমি একটু রেস্ট নেব বেশিক্ষণ। তো গুড, আমি খাওয়া দাওয়া করে নিয়েছি এবং একটা চা অর্ডার করলাম, চা খেয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়ে যাব। লাঞ্চ করার পরে কিছু সময় আমরা ওখানে একটু রেস্ট নিলাম, এবং রেস্ট নেওয়ার পর প্রায় 2 ঘন্টা মতো রাইড করার পরে পিছন থেকে ওয়াইফ আমাকে আওয়াজ দিয়ে বলল যে পিছনের ব্যাগটা প্রচণ্ড ডিস্টার্ব করছে, একটু প্লিজ দাঁড়িয়ে যাও। তো আমি এক সাইডে দাঁড়িয়ে গেছিলাম হাইওয়ে, এবং তারপরে ব্যাগটাকে ভালো করে একটু বেঁধে ঠিক করে নিলাম। আপনারা দেখুন ব্যাগের কি কন্ডিশন হয়ে আছে। তারপর ফির বাঞ্জি কর্ডগুলো খুলে এটাকে আবার নতুন করে আমাকে বাঁধতে হয়েছে। পিছনের ব্যাগটিকে ভালো করে বেঁধে নেওয়ার পরে আমি পেট্রোল পাম্পে চলে এলাম, কারণ আমার ফিউল প্রায় শেষের দিকে। তো আমি এখান থেকে ফুল ট্যাঙ্ক পেট্রোল করলাম। এইটি ছিল আজকের দিনের আমার দ্বিতীয়বার বাইকের ফিউল আপ। তো আশা করছি দ্বিতীয়বার ফিউল আপে আমার শিলিগুড়ি ঢুকে যেতে পারবো। তারপর শিলিগুড়ি থেকে আমাকে ফের আবার ফিউল আপ করতে হবে। পেট্রোল ফিল আপ করানোর বেশ 10 মিনিট পরেই আমরা পৌঁছে গেলাম ফারাক্কা ব্যারেজ। তো এটা প্রথমবার ছিল, এর আগেও আমি বহুবার ফারাক্কা ব্যারেজ দেখেছি বাবা মায়ের সঙ্গে ঘুরতে আসার সময়। বাবা একটা টাইমে আসামে থাকতেন, তো আসামেও অনেকবার আমাকে যেতে হয়েছে। তো আমি ওখান থেকে ট্রেনে ফারাক্কা ব্যারেজটা বেশি দেখেছি। তো আজ প্রথমবার আমি বাইকে রাইড করার সময় ফারাক্কা ব্যারেজটি দেখছিলাম, অসাধারণ লাগছিল। আর সবচেয়ে মজার বিষয় হলো পুরো ফারাক্কা ব্যারেজের মধ্যে দেখলাম 2-1টা ব্যারেল চেম্বারই খোলা আছে, ঠিক আছে, আর বাকি সব অফ আছে। যেমন এই সাইডে দেখতে পাচ্ছেন, বা সাইডে একটা খোলা আছে, এখান থেকে অল্প সামান্য জল লিক আউট হচ্ছে। আর ডান সাইডে একটি নতুন ব্রিজ তৈরি হচ্ছে, ওটার প্রায় কাজ কমপ্লিট হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা, আমি ভাবতেও পারিনি ফারাক্কা ব্যারেজে আমি ট্রেন যেতে দেখবো রাইড করার সময়। তো এটা আমি দেখলাম, দেখো সাইড থেকে ট্রেন যাচ্ছে, অসাধারণ লাগছিল। এটি একটি মালবহন ট্রেন। আমি বাড়ি থেকে প্রথমবার এত দূরে বাইক নিয়ে এলাম। বাড়িতে তো প্রচণ্ড টেনশন করছে, বারবার কল করছে, কিন্তু রাইডের মধ্যে সবসময় ফোন রিসিভ করে ওনাদেরকে কোথায় আছি ইনফরমেশান শেয়ার করা সম্ভব হচ্ছে না। কিন্তু যখনই কোথাও দাঁড়িয়ে আছি আমি অবশ্যই তাদেরকে শেয়ার করছি যে আমি কোথায় আছি বা কী করছি। কোথাও একটু ব্রেকফাস্ট করার জন্য দাঁড়ালে, লাঞ্চ করার জন্য, বা দেখা যাচ্ছে কোথাও একটা স্ন্যাক্স খাওয়ার জন্য দাঁড়িয়ে আছি, তখনই আমি বাড়িতে সবাইকে ইনফরমেশান দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা যারা দেখছেন ভিডিওটি, তাদের মধ্যে কেউ যদি এরকম রাইডে যায়, অবশ্যই তুমি তোমাদের ইনফরমেশানগুলো তোমার বাবা মায়ের সঙ্গে শেয়ার করবে, কারণ তারা প্রচণ্ড টেনশন করতে থাকে বাড়িতে যে আমার ছেলে বা আমার মেয়ে কোথায় আছে, কি অবস্থাতে আছে, হ্যাঁ, এবং প্রবলেমে পড়লেও সেটাও তোমরা বলবে, তারা তোমাকে বেটার সলিউশনও দিয়ে দেবে। এবং লোকালদের কাছে অবশ্যই যদি কোনো প্রবলেমে পড়ো তাদের কাছে হেল্প চাইবে, হেল্প চাইতে কোনো লজ্জা নেই, তারা হেল্প করবে আপনাদেরকে।
ফের বেশ 2-1 ঘন্টা রাইড করার পরে আমরা এই রায়গঞ্জে ঢোকার বেশ কিছুটা আগে দুই সাইডে একটু ফাঁকা মাঠ দেখলাম এবং সর্ষে ক্ষেত, তো আমরা ওখানে দাঁড়িয়ে বেশ কিছুটা টাইম স্পেন্ড করলাম, করে বেরিয়ে গেলাম আমাদের গন্তব্যস্থলের জন্য। এখন প্রায় 7:30 বেজে গেছে, এখান থেকে আর অল্প কিছুটা। ও হ্যাঁ, আমি আপনাদেরকে একটা ছোট্ট ইনফরমেশান শেয়ার করে দিই, সেটা হচ্ছে ইসলামপুরের পরের রাস্তাটা একটু খারাপ আছে। আপনারা যদি বাইক নিয়ে আসেন বা কার নিয়ে আসেন, অবশ্যই একটু রাস্তায় স্লো যাওয়ার চেষ্টা করবেন, কারণ জোরে গেলে দুর্ঘটনা ঘটতে পারে, কারণ রাস্তা একটু খারাপ, মাঝে মাঝে বড় বড় গাড্ডা আছে এবং কাজও চলছে, প্রচণ্ড ধুলো, তো এখানে আপনাদের একটু অসুবিধা হবে। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম শিলিগুড়ি। শিলিগুড়িতে আমরা এই হোটেলটি মধ্যে থাকার জন্য প্ল্যান করলাম এবং ইসলামপুরের পরে আমরা বেশ কিছু রাইডার ফ্রেন্ডসদের সঙ্গে দেখা হলো, কথাবার্তা হলো এবং তাদের সঙ্গে একসঙ্গে এলাম। এখানে টোটাল 3টি বাইক আছে। শিলিগুড়িতে পৌঁছানোর পর আমরা হোটেল প্লাজাতে রুম বুক করলাম এবং এখানে রুম খুব একটা ভালো এটা বলবো না, কিন্তু খুবই নিট অ্যান্ড ক্লিন, কোনো প্রবলেম হয়নি এবং ডিনারের ব্যবস্থা আমরা সাইডের একটি রেস্টুরেন্ট থেকে করে নিয়েছি। তো ভিডিওর এন্ড পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। অবশ্যই নেক্সট ভিডিওটিকেও দেখবেন এবং আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। তো নেক্সট ডে আমরা শিলিগুড়ি থেকে দার্জিলিং রাইড করব এবং সেই রাইডে আমরা প্রচণ্ড এনজয় করব। তো আমাদের সঙ্গে থাকবেন এবং নেক্সট ভিডিওটি লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, অবশ্যই দেখবেন।